এতই গরিব মানুষ। দেখেন আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি, ইহুদির প্রাচীরের সাথে ইহুদির খুরমা খেজুর গাছগুলো রয়েছে। ইহুদি বড় লোক হবার কারণে খেজুরগুলো সে পারে না, না পড়ার কারণে মাঝে মাঝে ইহুদির খেজুরগুলি আমার উঠানের ওপরে এসে পড়ে যায়। আমার সন্তান এতই ক্ষুধার্ত থাকে, আমি এত গরিব মানুষ, আমার সন্তানকে দুবেলা পেট পুরে খাবার দেব এমন কোনো খাদ্য আমার বাড়িতে নাই, ঘরের ভিতরে না। আমার স্ত্রী গর্তের ভিতরে সারাদিন বসা থাকে, ঘরের ভিতরে বাইরে বেরোই না, কারণ উলঙ্গ অবস্থা। আমি চলে যাই পরের জমিনে কাজের জন্য। আমার সন্তান থেকে ক্ষুধারত, আমি ভাবলাম আমার ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমার বাড়ির সামনে ইহুদির খেজুর গাছ, ওই খেজুর যদি আমার উঠানের ওপর এসে পড়ে যায় তাহলে আমার সন্তান বুঝতে না পেরে ইহুদির খেজুর খেয়ে নেব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর ছোট্ট বাচ্চা ইহুদির খেজুর কেন খাইলো, এই প্রশ্ন যদি আমাকে করে, এই প্রশ্নের জবাব আমার কাছে না। এই জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানের হাতের ভিতরে শিকল নিয়ে বেঁধে চলে যাই পরের জমিনে কাজের জন্য। ইয়া রাসূলুল্লাহ, পরের জমিনে কাজ করে অল্প কিছু খাদ্য যখন আমি পাই, সন্ধ্যাবেলা আমি আমার সন্তানের হাতের শিকল খুলে দিয়া আমি আমার সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে ওই খাদ্যটুকু যখন খাওয়াতে যায়, জানেন না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তখন আমারে কি বলে? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা গো, ও আব্বা, আমার হাতের দিকে চেয়ে দেখো, আমি ছোট মানুষ, আমার হাতটা বড় নরম আব্বা। তো সাহাবীরা বলছে যে এই যে আব্দুল্লাহ আনসারী সকলের পেছনে যায় আবার সকলের আগে আসে, মসজিদে থাকতে চায় না। তৎকালীন সময়ে মুনাফিকরা মসজিদে থাকতে পছন্দ করতো না। তো সাহাবায়ে কেরামরা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী যে সকলের পেছনে মসজিদে আসে আবার সকলের আগে মসজিদ থেকে চলে। সাহাবায়ে কেরামরা নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে গেলেন। নবীজি আমার ইমামতি করার জন্য ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, নবীজি আমার শুধু খেয়াল করছেন আমার আব্দুল্লাহ এসেছে কিনা। দেখে না এখনো কাতারের মধ্যে আসে নাই। মুয়াজ্জিন ইকামত কমপ্লিট করেছে, নবীজি আমার নামাজ শুরু করবেন। এই সময় তিনি শব্দ শুনতে পেলেন, কে যেন দৌড়াতে দৌড়াতে মসজিদে জামাতে নামাজে আসে। নবীজি পেছনে তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে নবীজির পেছনে নামাজের জামাতে শামিল হয়ে গিয়েছে। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, আসরের নামাজ শেষ হয়ে গেল। আসরের নামাজের পরে দেখবেন আপনার এলাকার ইমাম সাহেবগণ একটু ঘুরে বসে তাসবিহ তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? নবীজি আমার ঘুরে তাসবিহ তেলাওয়াত করলেন, এরপরে দোয়া করলেন। কিন্তু দোয়ার পরে দেখতেছে আব্দুল্লাহ আনসারী আর মসজিদে না। নবীজি আমার ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা যা বললে মনে হয় সেটাই সত্য হতে চলেছে, কিন্তু এখনো কোনো খারাপ কথা বলা যাবে না, কোনো ভালো কথা বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীর মুখ থেকে শোনা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো এবং খারাপ কোনো কমেন্টস করা যাবে না, ঠিক কিনা বলেন? এটা ঠিক লা ইলাহা, সব সময় গরম পানি লাগে, এটা পড়ে গেলে আবার লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা বলেছো ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাহাবীর মুখ থেকে না শুনবো ততক্ষণ পর্যন্ত কোনো ভালো মন্দ কিছুই বলা যাবে না। তোমরা কি আমার সাহাবীর বাড়ি চেনো নাকি? আমি একটু তোমাদের সাথে সাহাবীর বাড়িতে যেতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। নবীজি আর কিছু সাহাবী চলে গেলেন ওই গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাবার পরে নবীজি আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, কারণ কারোর বাড়িতে যাওয়ার আগে সালাম দেওয়ার প্রয়োজন আছে না? না। আল্লাহ নবী বলেন, যদি কারোর বাড়িতে তোমার প্রবেশের কোনো নিয়ত থাকে তাহলে বাড়ির
সামনে যাবা, এরপরে সালাম দিবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, বান্দারে তুমি যদি কারোর বাড়িতে প্রবেশ করতে নিয়ত করো তাহলে সালাম দিতে হবে, এরপরে তার অনুমতি নিতে হবে। অনুমতি যদি না মিলে, সালামের জবাব যদি না মিলে, তাহলে ওই বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না। ঠিক কিনা ভাইরা? নবীজি চলে গেলেন বাড়ির সামনে। নবীজি আমার ডেকে বলেন, ও সাহাবীরা তোমরা কেউ ডাকবা না, কেউ সালাম দিবা না। আমি নবীজি সালাম দিব, আমি নবীজি অনুমতি চাইব। আমি নবীজির কথা যদি আমার সাহাবী শুনতে পায়, তাহলে আমার সাহাবী আর যত ব্যস্ততায় থাকুক না কেন ঘরের ভিতরে থাকবে না, চলে আসবে। নবীজি আমার সালাম দিলেন, অনুমতি চাইলেন না, ভিতর থেকে কোনো জবাব নাই, ভিতর থেকে কোনো অনুমতি আসলো না। এরপরে নবীজি আবার কিছুক্ষণ অপেক্ষা করলেন, আবার দ্বিতীয় সালাম দিলেন, অনুমতি চাইলেন না, দ্বিতীয়বারও কোনো অনুমতি আসলো না, সালামের জবাব আসলো না। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবীরা রে, আমি 2 বার সালাম দিয়েছি, অনুমতি চেয়েছি, আমি তো কোনো অনুমতি পেলাম না, তবে আরেকবার আমি সালাম দিব, অনুমতি যাব। আমি নবীর সুন্নত হলো 3 বার অনুমতি নেওয়া, যদি অনুমতি না মেলে তাহলে চলে আসতে হবে, যাওয়া যাবে না। এই কিছুক্ষণ পর নবীজি আমার 3 নম্বর বার সালাম দিলেন, এরপরে অনুমতি চাইলেন, কিন্তু 3 নম্বর বারের বেলায় ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জানি না আমি গরিব মানুষের বাড়িতে আপনি কিসের জন্য এসেছেন। নবীজিকে যখন আব্দুল্লাহ আনসারী সালাম দিয়েছেন ঘর থেকে বেরিয়ে, তখনকার ঘর তো গেট ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে চতুর্দিকে ঘেরা। ঘরটা ছিল খেজুর গাছের ছাউনি দিয়া। আব্দুল্লাহ আনসারী যখন ঘর থেকে বেরিয়ে এসেছে, খেজুর গাছের পাতাগুলো 2 দিকে ভাগ হয়ে গেছে। নবীজি আমার লক্ষ্য করে দেখে, ভিতরে দেখা যায় ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা বসা আছে। এই মাসুম বাচ্চার হাতের ভিতরে ছেকন্ডে বাঁধাও আছে। নবীজি আমার ডেকে বলে, সাহাবীরা কিসের জন্য তোমার বাড়িতে এসেছি সেটা তো তোমারে পরে বলবো, তার আগে 2টা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। এরপরে কিসের জন্য এসেছি সেটা তোমারে পরে বলবো। 1 নম্বর প্রশ্ন হলো, সাহাবী আমি যে তোমাকে এক এক করে 3 বার সালাম দিলাম, 3 বার তোমার কাছে অনুমতি চাইলাম, তুমি কি 3 বারের প্রথম 2 বার শোনো নাই? শুধুই মাত্র 3 বার শুনেছো, উত্তর দিয়েছো এমনটি, নাকি 3 বারই শুনেছো কিন্তু ইচ্ছা করে উত্তর দাও নাই? কোনটা? 2 নম্বর প্রশ্ন হলো, ওই যে আমি দেখতে পেলাম তোমার ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা, যার হাতের ভিতরে শিকল দিয়ে বাঁধা রয়েছে, এই ছোট্ট মাসুম বাচ্চার পরিচয় কি? আর কোন অপরাধের কারণে তার হাতের ভিতরে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, আমি নবী জানতে চাই। প্রশ্ন দুটো যখন করেছেন, আব্দুল্লাহ আনসারী চোখে পানি রাখতে পারেন নাই, গড়গড় করে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কেঁদে ফেলেছেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে দাড়ি মোবারক ভিজে ফেলেছে চোখের পানিতে। নবীজি ডেকে বলে, সাহাবীরে 2টি প্রশ্ন করেছি, বেশি তো কিছু বলি নাই, মন্দ বলি নাই, গালি তো দিই নাই তোমারে, তুমি কাঁদতেছো কেন আমি নবীজি জানতে চাই। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকা দেখেন, আমার গায়ের ভিতরে, শরীরের ভিতরে মাত্র 1 টুকরা কাপড়, এই 1 টুকরা কাপড় ছাড়া আমার ফ্যামিলিতে আর কোনো চাদর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আপনার 3টা ডাকি আমি শুনেছি, কিন্তু 3টা ডাকের জবাব আমি কেন নিই না? ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে আমি আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছি মাত্র একটা চাদর পরে, যেই চাদরটা পরনের ভিতরে দিলে পরে গায়ে ঠিক রকম দেওয়া যায় না, আবার গায়ের ভিতরে দিলে পরনে ঠিক রকম দেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ,
এই চাদরটা পরে এই মসজিদে নববীতে আপনার পেছনে চাদর নিয়ে আমি আসরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। ওগো নবীজি, আল্লাহর কসম, আমার মনে চাই সব সময় আপনার সামনে থাকবো, আপনি নবীজির চেহারা আমি বারবার দেখবো। গো নবীজি, আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করেছে, ক্ষুধারত পেট নিয়েও যদি কেউ আপনার দিকে এক নজর তাকাই, ওগো নবীজি, সত্যি সত্যি তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজি, আমার মনে চাই সবসময় আপনার সামনে থাকবো, কিন্তু না না, আমি আসরে নামাজ পড়ে ভাবলাম আমি যদি নবীজির কাছে থেকে যাই তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রীর কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যে নামাজ আদায় করবে, নামাজ আদায় করতে গেলে পারে যে তার 70 টাকা লাগে, এমন কোন কাপড় আমার গোটা ফ্যামিলিতে নাই, শুধুমাত্র একটা চাদর ছাড়া আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ঘরের ভিতরে একটা গর্ত কাটা আছে, এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা থাকে, তারে যে একটা কাপড় দেব এমন সক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই, আমি কোনো কাপড় তারে দিতে পারি নাই। এই জন্য আসরে নামাজ আদায় করে অতি দ্রুত আমি বাড়িতে চলে এসেছি, মসজিদে থাকি নাই, কারণ আসরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না, সূর্য ডুবে গেলেই নামাজ কাজা হয়ে যায়। আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম, গর্তের ভিতরে আমার স্ত্রী বসা ছিল, স্ত্রীকে ডেকে বললাম, বিবি রে, দ্রুত তুমি গর্ত থেকে উঠে পড়ো, আসরের নামাজের সময় চলে যাবে রে বিবি। এই যে আমি আমার গায়ের ভিতর থেকে চাদরটা তোমারে খুলে দিলাম, তুমি এই চাদরটা পরিধান করো। ততক্ষণ পর্যন্ত উলঙ্গ অবস্থা আমি ওই গর্তের ভিতরে বসে থাকি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাদরটা খুলে আমার স্ত্রীকে দিয়েছিলাম, স্ত্রী ওযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, আমি ছিলাম উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে। এই সময় আপনি প্রথম ডাক দিয়েছেন, ভাবলাম আমার নবী ডাক দিয়েছেন, নবীজির ডাকের যদি আমি সাড়া দিই, সাড়া দেওয়ার পরে যদি নবীজির কাছে যেতে লেট হয়ে যায়, আমার মায়ার নবী কষ্ট পাবেন যে আমার সাহাবী আমার ডাক শুনলো, শোনার পরেও কেন আমার ডাকে সাড়া না দিয়ে আমার কাছে আসলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আপনার সামনে যাব, আমি তো উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসা আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয় ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল, নামাজ তো কোনো শেষ হয় নাই, আমিও গর্তের ভিতরে ছিলাম, কিন্তু তৃতীয় ডাক যখন আপনি দিয়েছেন তখন আমার স্ত্রী আমাকে চাদরটা দিয়ে দিয়েছে, আর আমাকে ওই গর্তের ভিতর থেকে আমি উঠেছি, চাদরটা পড়েছি, আর আপনার সামনে এসে আমি লাব্বাইক দিয়ে আপনার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি আমার চোখে পানি রাখতে পারলেন না, কারণ যেই কারণে নবীজি সাহাবীর বাড়িতে এসেছেন, কিসের জন্য সে তড়িঘড়ি করে মসজিদ থেকে চলে আস, বলেন তো সেই উত্তর তো পেয়ে গেছে এই প্রশ্নের ভিতরে, ঠিক কিনা বলেন? মাত্র একটা চাদর পরে ও আমার প্রিয় ভাইরা, নিজে জামাতের সাথে নামাজ আদায় করেছে, শুধু নিজেই জামাতের সাথে নামাজ আদায় করেছে এমনটি না, বাড়িতে এসে আবার ফ্যামিলি মেম্বারকেও নামাজের তাগিদ দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারেরা, তোমরা যেমন আল্লাহর ইবাদত করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, ঠিক তদ্রুপ তোমার ফ্যামিলি মেম্বারগুলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, ঠিক কিনা বলেন? শুধু নিজে ইবাদত করে নয়, আমার ফ্যামিলি মেম্বারগুলিকেও নামাজের তাগিদের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি মেনে নিলাম, কিন্তু দ্বিতীয় প্রশ্ন যেটা, ওই যে ছোট্ট বাচ্চার হাতের ভিতরে ছেকল দিয়ে বাঁধা রয়েছে, ওই ছেলেটার
পরিচয়টা কি বলো? ওই ছেলেটা কোন অপরাধের কারণে তার হাতের ভিতরে ছেগল দিয়ে তুমি বেঁধে রেখেছ? তুমি কি জানো না আমি নবী হলাম শিশুদেরও নবী? ঠিক কি না ভাইরা? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আরো কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মাসুম বাচ্চাটা দেখতেছেন এটা অন্য কারোর বাচ্চা নয়, এটা আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজা মানিক ধন। কিসের জন্য তুমি তার হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছো রে সাহাবী? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতই গরিব মানুষ, দেখেন আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি। ইহুদির প্রাচীরের সাথে ইহুদির খুরমা খেজুর গাছগুলো রয়েছে। ইহুদি বড় লোক হবার কারণে খেজুরগুলো সে পারে না, না পড়ার কারণে মাঝে মাঝে ইহুদির খেজুরগুলি আমার উঠানের ওপরে এসে পড়ে যায়। আমার সন্তান এতই ক্ষুধার্ত থাকে, আমি এত গরিব মানুষ, আমার সন্তানকে দুবেলা পেট করে খাবার দেব এমন কোনো খাদ্য আমার বাড়িতে নাই, ঘরের ভিতরে না। আমার স্ত্রী গর্তের ভিতরে সারাদিন বসা থাকে, ঘরের ভিতরে বাইরে বেরোই না, কারণ উলঙ্গ অবস্থা। আমি চলে যাই পরের জমিনে কাজের জন্য। আমার সন্তান থেকে ক্ষুধারত, আমি ভাবলাম আমার ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমার বাড়ির সামনে ইহুদির খেজুর গাছ, ওই খেজুর যদি আমার উঠানের ওপর এসে পড়ে যায় তাহলে আমার সন্তান বুঝতে না পেরে ইহুদির খেজুর খেয়ে নেব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর ছোট্ট বাচ্চা ইহুদির খেজুর কেন খাইলো, এই প্রশ্ন যদি আমাকে করে, এই প্রশ্নের জবাব আমার কাছে না। এই জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানের হাতের ভিতরে শিকল নিয়ে বেঁধে চলে যাই পরে জমিনে কাজের জন্য। ইয়া রাসূলুল্লাহ, পরে জমিনে কাজ করে অল্প কিছু খাদ্য যখন আমি পাই, সন্ধ্যাবেলা আমি আমার সন্তানের হাতের শিকল খুলে দিয়া আমি আমার সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে ওই খাদ্যটুকু যখন খাওয়াতে যায়, জানেন না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তখন আমারে কি বলে? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা গো, ও আব্বা, আমার হাতের দিকে চেয়ে দেখো, আমি ছোট মানুষ, আমার হাতটা বড় নরম আব্বা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর মতো, ছাগলের মতো, চোরের মতো, ডাকাতের মতো আমার হাতের ভিতরে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো আব্বা। ও আব্বা, হাতের দিকে তাকায় দেখো, রক্ত জমাট হয়ে লাল হয়ে গেছে, কি অপরাধের কারণে আমারে বেঁধে রাখো? আমি তখন সহ্য করতে পারি না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বুকটা যেন ফেটে যায়। সন্তানের দুই গালের মধ্যে চুম্বন দিয়ে আর বলি, সন্তান রে, তুমি কোনো অপরাধ করো নাই, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, এই গরিবত্বর মধ্যে তোমার হাতের ভিতরে শিকল দিয়ে রেখে যায় রে সন্তান। তুমি যদি বুঝতে না পেরে ইহুদির কোনো খেজুর মুখের ভিতরে দিয়ে খেয়ে ফেলো, জাহান্নামের আগুন তোমার জন্য, আমার জন্য, দুজনেরই জন্য। আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নাই। এই জন্য তোমার হাতের ভিতরে শিকল দিয়ে রেখে যায়, ওই খাবারগুলো মানুষ সন্তানের মুখের ভিতরে দিয়ে সন্তান কান্না করে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে আর খায়। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইরা, এত গরিবের ভিতরেও একটা খেজুর অন্য জনার খাক সাহাবী চান নাই। এই হিস্টোরি শুনে সাহাবায়ে কেরামরা চোখে পানি রাখতে পারেন নাই। হায় হায়, কার বিরুদ্ধে আমরা রাসূলের কাছে নালিশ দিয়েছি? এরকম গরিব মানুষ তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ না। ও আমার ভাইরা, বর্তমান যুগে একজন ফকিরও এত গরিব নাই, ঠিক কিনা বলেন? এরকম গরিবত্ব হবার পরেও যদি সাহাবী নিজেরা নামাজ পড়তে পারে, সন্তানকে যদি ভালো পথে আনতে পারে, একটা পরের খেজুর খাবি এটাও চায় না, সন্তান বিপথে যাবে এটা চায় না, এরকম যদি করতে পারে আমি আপনি কেন পারবো না? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা কান্না রোল পড়ে গেল। আল্লাহ নবীও কান্না করে। নবীজি আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কি আছো? আমার সাহাবীকে কিছু কাপড় দান করবে। আর কি আছো গো? এই খেজুর গাছটা, ইহুদির খেজুর গাছটা কিনে আমার সাহাবীর ছেলেকে দান করে দেবে। এই দুইটা কাজ যে করতে পারবে, আমি নবীজি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাকে হাতে ধরে
জান্নাতে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় সাহাবীদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার সাহাবীকে 7 জোড়া কাপড় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছটাও আমি কিনে নেব। আজকে আপনি যে অফার দিয়েছেন এই অফার আমি ছেড়ে দিব না। হযরত ওসমান চলে গেলেন ইহুদের বাড়িতে। ইহুদিকে ডেকে বলে, ভাই রে ভাই, তোমার ওই যে একটা খেজুর গাছ তুমি বিক্রি করবা নাকি বলো? ইহুদি বলে, ও ওসমান, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি? আমার একটা খেজুর গাছ তুমি কি করবা? তুমি তো ওসমান, এমন ওসমান, তোমার হাজার হাজার খেজুরের বাগান রয়েছে, তুমি একটা খেজুর গাছ কি করবা? ওই বাগান দিয়ে আমি নাজাত পাবো কিনা, আমি জান্নাত পাবো কিনা, এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই। কিন্তু একটা খেজুর গাছ যদি কিনে আমি আমার সাহাবী ভাইকে দান করতে পারি, আল্লাহর নবী বলেছেন আমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি মনে করল সাহাবীরা জান্নাতের পাগল, সুতরাং এই একটা খেজুর গাছের বদলে আজকে যা চাবো তাই দিতে রাজি হয়ে যাবে। ইহুদি মনে করলো সোনালী সুযোগ গড়লেন, চান্স, যা চাবো তাই পাবো। ইহুদি ডেকে বলে, ওসমান রে, একটা খেজুর গাছ যদি তুমি নিতে চাও তাহলে পারে তোমার অমুক বাগানের 100টি খেজুর গাছের যে বাগান আছে জমি সহ যদি লিখে দিতে পারো, একটা খেজুর গাছ তোমারে দিব, অন্যথায় দিব না। ও আমার প্রিয় ভাইরা, সেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেছিল, ইহুদি রে, আমার নবীজি আজকে যে অফার আমাকে দিয়েছেন, এই অফারটা ধরার জন্য তুমি যদি বলতে আমার জীবনের সকল সম্পদ, হাজার হাজার খেজুর গাছের বাগানগুলো তুমি নিয়ে একটা মাত্র খেজুর গাছ দিবা, আমি ওসমান দিতে রাজি হয়ে যেতাম। হযরত ওসমান একটা খেজুর গাছের পরিবর্তে আপনার 100টি খেজুরের বাগান লিখে দিলেন, আর একটা খেজুর সাহাবী ভাইয়ের ছেলের নামে লিখে দিলেন। সুবহানাল্লাহ বলে। নবীজির কাছে চলে আসলেন, নবীজি গো, আর আমার সাহাবী ভাইয়ের সন্তানের হাতের ভিতরে শিকল দেয়া লাগবে না, নবীজি আপনি নিজে হাতে শিকলগুলো খুলে দেন। নবীজি আমার খুলে দিলেন শিকলগুলো, কাপড়গুলো ভিতরে দান করে দেয়া হলো। মহিলা সাহাবী ঘরের ভিতরে পোশাক পরিধান করলেন, পোশাক পেলেন, এবার তিনি পোশাক পরে বাইরে বেরোলেন না। আমরা তো নতুন পোশাক পরে আমার মা বোনরা মানুষদেরকে দেখানোর জন্য বাইরে রাস্তায় রাস্তায় ঘরে, ঠিক কিনা বলে? কিন্তু মহিলা সাহাবী এতদিন পরে যে কাপড় পেয়েছেন এই জন্য শুকরিয়া করলেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এখন তো খেজুর গাছ ক্রয় করে দিয়েছি, কাপড় হয়ে গেছে, এখন তো তোমার আর তাড়াতাড়ি মসজিদ থেকে আসা লাগবে না, চলো আমরা একটু দিনের কাজের মধ্যে চলে যা। দিনের কাজের মধ্যে চলে গেছেন, সন্তানের হাতের শিকল খুলে দিয়েছেন। এবার সন্তান খেলা করে খেজুর গাছের গোড়ায় যায়, আর ওপরের খেজুরগুলো পড়ে আর খায়। একদিনের এক আশ্চর্য করুণ কাহিনী ঘটে গেল। বাচ্চাটা খেলা করে খেজুর গাছের গোড়ায় যায়, খেজুর গাছের গোড়ায় ছিল একটা মাত্র গর্ত, এই গর্তের ভিতরে একটা অজগর সাপ ছিল। বলেন তো, ছোট্ট মাসুম বাচ্চা যারা, তারা কি সাপ কি জিনিস বোঝে নাকি? বলেন। এই গর্তের ভিতরে হাত ঢুকায় ছোট্ট মানুষ খেলা করতেছে। খেলা করতে করতে কোন সময় যেন সাপটা উপরের দিকে উঠে এসেছে, ছোট মানুষ বুঝতে পারে নাই। ছোট সাপের সাথে খেলা করতে গিয়া ছোট সাপ, ওই সাপ
ছোট্ট বাচ্চাকে উপরে দংশন করে দিয়েছে। ছোট্ট বাচ্চা এবার যখন সাপের বিষের যন্ত্রণা হয়েছে, মা মা করে ডাকে, আর কাটা কবুতরের মতো উঠানে গড়াগড়ি শুরু করে দিয়েছে। ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসেছে বাড়ির ভিতরে। মা জননী ঘরের ভিতরে দেখে জানালার ফাঁক দিয়ে সন্তান কাটা কবুতরের মতো, গলা কাটা মুরগির মতো এই যে আপনার উঠানের ওপরে গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করে আর গড়াগড়ি করে। এবার মা জননী দেখে কিসের জন্য আমার সন্তান এমন করে, দেখে পাশেই সাপ দেখা যায়। মার বুঝতে আর বাকি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে সাপে কামড় দিয়েছে। মা জননী সন্তানকে বাঁচানোর জন্য দরজা দিয়ে বেরোতে যাচ্ছেন। ও আমার মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন, যখনই দরজার কাছে এসেছেন তখনই ওই মায়ের মনে পড়লো, হায় রে, আমার এমন একটা দিন ছিল যেই দিনটা আমি ঘরের ভেতর থেকে যত বিপদে হোক বেরোতে পারতাম না, কারণ আমার কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় আমি ঘরের মধ্যে বসে থাকতাম। আর আজ অবধি আমি এই সংসারে যতদিন পর্যন্ত এসেছি, আমার স্বামী কথা ব্যতীত জিন্দিগিতেও আমি এই ঘর থেকে কোনোদিন বের হয় নাই। আমার মালিক কি আমাকে পরীক্ষা করতেছে আমার সন্তানকে বিপদ দিয়ে, যে আমি আমার মালিকের কথা শুনি নাকি আমার মালিকের কথা অবাধ্য হয়ে আমি বাইরে চলে যাই? বলেন তো, স্বামীর কথা মতো চলতে হবে, এটা কি আল্লাহর হুকুম না আমি মৌলবীর হুকুম? বলেন তো, এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ করে দিয়েছেন স্বামীদের কথা মতো স্ত্রীরা চলবে। কিন্তু আমার চুয়াডাঙ্গার খবর আপনাদেরকে বলি, আমার চুয়াডাঙ্গায় কেউ আর এখন স্বামীর কথা মতো চলে না, সবাই স্ত্রীর কথা মতো চলে।